কোরবানির প্রাচীন ইতিহাস তুলে ধরেছেন। কিভাবে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ কোরবানি দিয়েছি এবং কোরবানিটা কবুল হওয়ার মানদণ্ড কেমন ছিল, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার ২৭ থেকে ৩১ নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির প্রাচীন ইতিহাস আলোচনা করতে গিয়ে সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দেন, হে আমার হাবিব, আপনি আপনার সাহাবায়ে কেরাম এবং আহলে কিতাব তথা ইহুদি নাসারাদেরকে আপনি আদম আলাইহিস সালামের 2 সন্তানের বর্ণনা দেন সত্যভাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে 2 সন্তান দ্বারা উদ্দেশ্য হলো একজন কাবিল আর একজন হাবিল। রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ও আমার হাবিব, আপনি হাবিল এবং কাবিলের বিষয়টা আহলে কিতাব এবং মুসলমান সাহাবায়ে কেরামের সামনে সত্যভাবে বর্ণনা করেন। সেই ধারাবাহিকতায় কাবিলের সাথে যে বোন জন্ম নিয়েছিল নাম আকলিমা, হাবিলের সাথে যে বোন জন্ম নিয়েছিল নাম ছিল লিউজা। রব্বুল আলামিন আদমকে যে শরীয়ত দিয়েছিলেন, শরীয়তে আদম অনুযায়ী এবার কাবিল বিবাহ করবে লিউজাকে, হাবিল বিবাহ করবে আকলিমাকে। কিন্তু রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দিতে চেয়েছেন। আদম আলাইহিস সালামের প্রথম সন্তান কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্ম নিয়েছিল সে ছিল বড় অপরূপা সুন্দরী, যাকে সে বিবাহ করতে পারবে না। কিন্তু হাবিলের সাথে যে বোন জন্ম নিয়েছিল নাম ছিল লিউজা, দেখতে বড় কুশ্রী ছিল, তেমন সুন্দর ছিল না, কালো বর্ণ ছিল, তার লম্বা এত বেশি ছিল না, খাটো ছিল, চুলগুলা খোকরানো ছিল, চোখ 2টা টেরা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের সঙ্গে যে বোনটাকে জন্ম দেন সেই বোনটাকে কাবিল বিবাহ করার কথা, কিন্তু সে করবে না। সেই স্পষ্ট জানায় দেয়, আমি তোমার বোনকে বিবাহ করব না, বরং আমার সঙ্গে যে বোন জন্ম নিয়েছে আকলিমা, আমি তাকেই বিবাহ করব। রব্বুল আলামিন এটা পছন্দ করলেন। বাবা আদম বারবার বুঝাইলেন, কাবিল কোনো অবস্থাতেই বুঝতে চায় না। রব্বুল আলামিন এবার কুরবানির বিধান দিয়া পরীক্ষা করবেন। তাদেরকে জানায়া দিলেন, হে আদম, তুমি তোমার 2 ছেলেকে একটা পরীক্ষা দিয়ে দাও। বলে রব্বুল আলামিন কি পরীক্ষা দিব? বলে তাদেরকে কুরবানি করতে বলো, আমি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, হাবিল সে সুন্দর সুন্দর মেষ পালন করত, ছাগল পালত। অপরদিকে কাবিল সে ছিল একজন কৃষক। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জানায় দেয়, আদম, তুমি তোমার 2 সন্তানকে ঘোষণা দাও, তারা যেন খোলা মাঠের মধ্যে আমি আল্লাহর জন্য কুরবানি করে। যার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে ওই কুরবানিটাকে জ্বালায়া দেওয়া হবে, আর যার কুরবানি কবুল হবে না এভাবেই পড়ে থাকবে, হিংস্র প্রাণীরা জানোয়ার গুলা এসে এই কুরবানি খেয়ে ফেলবে। আদম আলাইহিস সালাম ছেলেদেরকে ঘোষণা দিলেন, ছেলেরা রাজি হয়ে গেল। হাবিল এই কথা শুনে তার খামার থেকে সুন্দর একটা নাদুস নদুস ভেড়া নিয়ে আসে। রব্বুল আলামিনের জন্য কুরবানি করব বলে কথা, সেখানে তো সুন্দর একটা উৎকৃষ্ট মানের পশু দিতে হবে। অপরদিকে কাবিল সে ছিল বড় নাফরমান। সে জমিনে গিয়া সেখান থেকে ভুট্টা না এনে, ধান গম চাল না এনে সে কিছু ঘাস নিয়ে আসে, যেগুলা একেবারে নোংরা হয়ে গিয়েছে। এগুলা এনে সে খোলা মাঠে 2 বাই 2 পাশে কোরবানি পেশ করে। হাবিল সুন্দর একটা নাদুস নদুস ভেড়া রব্বুল আলামিনের জন্য কোরবানি দেয়, সেটা রেখে দেয় খোলা মাঠে। অপরদিকে কাবিল তার কিছু পচা গান্দা ঘাস, এগুলা সে রব্বুল আলামিনের জন্য উৎসর্গ করে। কিছুক্ষণ পরে দেখা গেল আসমান থেকে লাভার মতো একটা আগুন এসে হাবিলের সেই সুন্দর নাদুস নদুস ভেড়াটাকে খেয়ে ফেলে।
অপরদিকে কাবিলের সেই ঘাসগুলা জমিনের মধ্যে পড়ে থাকে, তার রাগ আরো বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ও আমার হাবিব, আপনি ওই সময়কে স্মরণ করেন যখন তারা দুইজন কোরবানি পেশ করেছিল। রব্বুল আলামিন তাদের একজনের থেকে কোরবানি কবুল করেছিলেন, আর একজনের থেকে কোরবানি কবুল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন, রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওই সময় কাবিলের কোরবানি কবুল না হওয়ার কারণে কাবিল তখন রাগান্বিত হয়ে হাবিলকে ঘোষণা দিয়েছিল, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোকে অবশ্যই হত্যা করব। একে তো আমি আমার বোনকে তোর কারণে বিবাহ করতে পারছি না, অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির বিধান দিয়া তোকে পাশ করায়া দিল, আমি ফেল করলাম, অবশ্যই আমি তোকে হত্যা করব। তখন রব্বুল আলামিন হাবিলের জবান থেকে জানায়া দেয়, তুমি যদি আমার বড় ভাই হয়ে আমাকে হত্যা করো, আমি ছোট ভাই হিসাবে তোমাকে হত্যা করব না, আমি অবশ্যই ধৈর্য ধারণ করব রব্বুল আলামিনের কাছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন, আদম আলাইহিস সালাম হজ পালন করবার জন্য তখনকার সময়ের ইরাক থেকে সৌদিতে চলে আসেন। যে বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করা হয়েছিল ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতারা সেখানে সেজদা দিতে চেয়েছিল। রব্বুল আলামিন তাদেরকে নিষেধ করেছিলেন, তোমরা সেজদা দিতে পারবা না, তোমাদের জন্য আমার ঘর বাইতুল্লাহিল মামুর আর জমিনের মধ্যে বাইতুল্লাহিল হারাম কাবা শরীফকে আমি নির্মাণ করিয়েছি, তোমাদের মাধ্যমে সর্বপ্রথম যিনি সেজদা দিবেন তিনি হলেন মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে সৌদিতে চলে আসলেন হজ পালনের জন্য। ওইদিকে তার পরিবার পরিজনের মধ্য থেকে 5 জন রেখে আসেন, বিবি হাওয়া আলাইহিস সালামকে রেখে আসেন, বড় ভাই কাবিল এবং তার বোন আকলিমা, ছোট ভাই হাবিল এবং তার বোন লিউজা, এই 5 সদস্যের পরিবার তিনি ইরাকে রেখে আসেন। আদম আলাইহিস সালাম হজ করার জন্য মক্কাতে আসেন, সৌদিতে তিনি আসেন। এইদিকে কাবিল সে তার ভাইকে হত্যা করবে শপথ করেছিল, বিভিন্ন সময় সে ফন্দি খুঁজতে লাগলো কিভাবে হত্যা করা যায়। মুসলমান ইমানদার, এর আগে গোটা পৃথিবীর মধ্যে কোনো মানুষ কাউকে হত্যা করে নাই, হত্যা কিভাবে করতে হয় সেই পদ্ধতিও জানা নাই। কাবিল তার ভাইকে হত্যা করবে, কিন্তু হত্যা কিভাবে করতে হয় এটা জানে না। মিস্টার ইবলিস সেই বসরা থেকে চলে আসলো ইরাকে আইসা একদিন একটা পাহাড়ের উপরে 2 ভাই মিলে মেষ চড়াইতেছিল। ওই সময় ইবলিস কাবিলের সামনে একটা মানুষের আকৃতি ধারণ করে, আকৃতি ধারণ কইরা ছোট্ট একটা চড়ুই পাখি নিয়ে আসে। সেই চড়ুই পাখিটাকে একটা পাথরের উপরে তার মাথাটা রাখে, আর একটা পাথর দিয়া চড়ুই পাখির মাথাটাকে থেতলিয়ে দেয়। কাবিল মিস্টার ইবলিসের শিখিয়ে দেওয়া পদ্ধতি থেকে হত্যা করার পদ্ধতি শিখে গেল। এবার সে মনে মনে চিন্তা করতে লাগলো, আমার ভাইকে আমি এভাবে হত্যা করব। কিন্তু মিস্টার ইবলিস তো হত্যা করেছিল ছোট্ট একটা চড়ুই পাখিকে, কিন্তু হাবিল তো অনেক বড় মানুষ, তাকে তো শোয়ানো যাবে না। তাকে পিছন দিক থেকে মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করলো। জোরে আঘাত করার সঙ্গে সঙ্গে হাবিল জমিনের মধ্যে লুটায়া পড়ে মুহূর্তের মধ্যে ইন্তেকাল করে। কাবিল এবার চিন্তা করতে লাগলো, আমি এটা কি করলাম, আমি তো বড় জঘন্য অপরাধ করে ফেললাম। এই কথা চিন্তা করতে করতে সে বসে আছে। ওই সময় প্রথম হত্যা ছিল পৃথিবীর মধ্যে। জমিন জানতো না মানুষের হত্যা চুষা যায় কিনা, মানুষের রক্ত জমিন চুষতে পারবে কিনা সেই অনুমতি ছিল না। কিন্তু এই কারণে হাবিলের লাশটা জমিনের মধ্যে একটানা 7 দিন পর্যন্ত পড়ে থাকে, রক্তগুলা তাজা হয়ে থাকে। প্রথমবার হত্যা করার সময় যেমন রক্তটা পড়েছিল, 7 দিন পরে হাবিলের রক্তটা এরকম টকবগে থাকে। সূর্যের অনুমতি ছিল না রক্তকে শুকিয়ে ফেলার, জমিনের অনুমতি ছিল না রক্তকে নিচের দিকে চুষে নেওয়ার। সবাই যার যার শক্তি নিজের কাছে গুটিয়ে রাখে। হাবিলের রক্ত জমিনের মধ্যে আপন অবস্থায় পড়ে থাকে। 8ম দিনে জমিন সহ্য করতে না পেরে
এই রক্তটাকে তার আলামত সহকারে, লাল চিহ্ন সহকারে জমিনের মধ্যে চুষে নেয়। দুনিয়ার জমিনে আমরা বর্তমানে কেউ যদি কাউকে হত্যা করি, যদি মাটির উপরে রক্ত থাকে তাহলে রক্ত শুকিয়ে যায়, কিন্তু চিহ্ন বাকি থাকে কিনা? অবশ্যই লাল চিহ্ন বাকি থাকে। কিন্তু প্রথম হত্যা হাবিলকে যখন করা হয়েছিল 7 দিন পর্যন্ত রক্তের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। 8ম দিনে সেই রক্তটা জমিনের নিচে চলে যায়, কোনো আলামতও বাকি থাকে না, শুধুমাত্র হাবিলের লাশটা পড়ে থাকে। এবার সেই রক্ত জমিনের নিচে গিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে হত্যার বিচার চাই। রব্বুল আলামিন কাবিলকে জিজ্ঞাসা করে, হে কাবিল, তোমার ভাই কোথায়? কাবিল বলে, আমি তো জানি না, আমার ভাইয়ের দায়িত্বশীল আমাকে বানানো হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি যদি না জানো তাহলে তোমার ভাইয়ের রক্ত জমিনের নিচে আমার কাছে ফরিয়াদ করছে, তাকে হত্যা করা হয়েছে, কেন তুমি তোমার ভাই হাবিলকে হত্যা করেছো? সেই দিন কাবিল উত্তর দিয়েছিল, আমি যদি আমার ভাইকে হত্যা করে থাকি তাহলে তার প্রমাণ কি? আসলে সেই দিন কোনো প্রমাণ ছিল না, কারণ জমিনের মধ্যে কোনো রক্তের চিহ্ন ছিল না। ওই রক্তগুলা জমিন তার ভিতরে চুষে নিয়েছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জমিনকে ঘোষণা দেয়, কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর মধ্যে যত হত্যা তোমার জমিনের উপরে হবে, তুমি রক্ত চুষতে পারবা, কিন্তু তার লাল আলামত জমিনের উপরে রাইখা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে দোষী সাব্যস্ত করলেন তার হিকমতের মাধ্যমে। আদমের সন্তান কাবিলকে দোষী সাব্যস্ত করলেন তার হিকমতের মাধ্যমে। এবার কাবিল লাশটাকে নিয়ে 8ম নম্বর দিনে বৈশা বৈশা চিন্তা করি, রক্ত তো নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু আমি এই লাশটাকে কি করব? দাফন করার কোনো পদ্ধতি জানা ছিল না, কারণ দাফন করার মতো এর আগে কোনো পরিস্থিতি হয় নাই। এবার কাবিল বৈশা বৈশা চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সময় কাবিলের মাথায় একটা বুদ্ধি দিয়ে দেয়, তুমি এই লাশটাকে যেখানে সেখানে রাখো না, তাহলে হিংস্র জানোয়ার এসে এটাকে খেয়ে ফেলবে। যার কারণে মুফাসসিরিনে কেরাম বলেন, রব্বুল আলামিন তার কুদরতি হিকমত প্রকাশ করেছেন। এই কাবিল তার ভাই হাবিলের লাশটাকে একটানা 40 বছর পর্যন্ত কাঁধের মধ্যে ঝুলায়া ঝুলায়া ঘুরতেছে, বাড়িতে যায় না। এভাবে একটানা 40 বছর সে ঘুরতেছে, লাশটাকে কোথাও রাখতে পারে না। আবার কি করবে এটাও তার মাথায় আসে না। রব্বুল আলামিন বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। রব্বুল আলামিন সূরা মায়েদার 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কাবিল যখন একটানা 40 বছর পর্যন্ত ওই লাশটাকে কাঁধে করে নিয়ে ঘুরতেছিল, একদিন হঠাৎ করে কাঁধের মধ্যে লাশ নিয়ে সে বসে আছে। তার চোখের সামনে 2টা কাক এসে উপস্থিত হয়। একটা কাক আর একটাকে মেরে ফেলে। এবার মৃত কাকটাকে দাফন করার জন্য জীবিত কাক তার ঠোঁট দিয়া জমিনের মধ্যে গর্ত খনন করে। গর্ত খনন করার পরে মৃত কাকটাকে সেই গর্তের মধ্যে রাইখা দেয়। তারপরে তার পাখনা দিয়া মাটিগুলা তার উপরে দিয়ে দেয়। এবার আদমের প্রথম সন্তান কাবিল বুঝতে পারলো কিভাবে মানুষ দাফন করতে হয়। সে তখন ঘোষণা দিতে লাগলো, ইয়া ওয়াইলাতা আজাস্তু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাওয়ারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। হায়রে আমার পোড়া কপাল, একটা কাক যদি সুন্দরভাবে আরেকটা মৃত কাকের দাফন করতে পারে, আমি আশরাফুল মাখলুকাত, প্রথম নবী, প্রথম মানবের সন্তান হওয়ার পরে আমার ভাইয়ের লাশটাকে দাফন করার পদ্ধতি আমার জানা নাই। এই কাক থেকে শিখার পরে কাবিল তার ভাইয়ের লাশটা জমিনের মধ্যে গর্ত করে দাফন করে দেয়। মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে উল্লেখ করেন, যেদিন এই কাজ ঘটনা সংঘটিত হয়, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে একটা আমূল পরিবর্তন ঘটাইছেন। এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর মধ্যে প্রত্যেকটা হিংস্র প্রাণী, সাধারণ প্রাণী, আকাশের পাখিরা পর্যন্ত এক জায়গায় বসে খাবার খাইত। ওই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরে পাখিরা আসমানের দিকে উঠে যায়, তারা জমিনে নামে না, তারা উড়ে উড়ে চলাফেরা করে। হিংস্র প্রাণীগুলা গভীর জঙ্গলে চলে যায়। সাধারণ গৃহপালিত পশুগুলা মানুষের আশপাশে থাকতে লাগলো। অপরদিকে রব্বুল আলামিন এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার আগ পর্যন্ত গোটা পৃথিবীর প্রত্যেকটা পানি ছিল একেবারে সুমিষ্ট। সমুদ্রের পানিগুলা অত্যন্ত সুমিষ্ট ছিল।
এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরে সমুদ্রের পানি লবণাক্ত হয়ে যায়, তিতা হয়ে যায়, গাছের মধ্যে কোনো কাঁটা ছিল না। এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরে গাছ তার ভিতর থেকে কাঁটা বের করে দেয়। এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার আগে পৃথিবীর কোনো বৃক্ষের ফল কোনোদিন তিক্ত লাগে নাই, তিতা লাগে নাই, টক লাগে নাই। এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরে বিভিন্ন গাছের ফল টক হয়ে যায়, তিতা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমূল পরিবর্তন করে দেন। তখনও পর্যন্ত আদম আলাইহিস সালাম মক্কা নগরীতে বাইতুল্লাহিল হারামের তওয়াফের মধ্যে নিমজ্জিত রয়েছে। আদম আলাইহিস সালাম তিনি আসবাব অবস্থা দেখে বুঝতে পারলেন পৃথিবীর মধ্যে একটা পরিবর্তন হয়েছে। তিনি রব্বুল আলামিনকে ঘোষণা দেন, রব্বুল আলামিন মনে হয় পৃথিবীর মধ্যে কোনো ঘটনা সংঘটিত হয়েছে। রব্বুল আলামিন বলেন, আদম তুমি তোমার হজ কর্ম সম্পাদন করে ইরাকে চলে যাও। আদম আলাইহিস সালাম ইরাকে চলে গেলেন। গিয়া দেখেন 2 সন্তান, ছেলে সন্তানের কেউ বাসায় নাই, শুধুমাত্র তার বিবি এবং 2 মেয়ে আকলিমা এবং লিউজা আছে। 2 জন ছেলে সন্তান কেউ নাই। হঠাৎ করে একদিন কাবিল এসে উপস্থিত হয়। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, হাবিল কোথায়? সে বলে, আমার জানা নাই। আদম বলেন, তুমি নিশ্চয়ই তোমার ভাইকে হত্যা করেছো। বলে, আমি তাকে হত্যা করি নাই। রব্বুল আলামিন তার শরীরের মধ্যে একটা আলামত দিছিলেন। কাবিল রব্বুল আলামিন তাকে বড় সুন্দর করে একটা কুসুমের আকৃতি দিয়া, সাদা বর্ণ দিয়া তাকে বানাইছিলেন। হাবিলের চাইতে কাবিল বড় সুন্দর ছিল। কাবিল যখন বাসায় যায়, আদম জিজ্ঞাসা করে, নিশ্চয়ই তুমি তোমার ভাইকে হত্যা করেছো? সে বলে, আমি হত্যা করি নাই। আদম আলাইহিস সালাম বলেন, তুমি যদি হত্যা না করো তাহলে তোমার এত সুন্দর শরীর কালো কেন হয়েছে? রব্বুল আলামিন তার শরীরটাকে কালো বানায়া দিয়েছেন, যার কারণে দুনিয়ার জমিনের মধ্যে বর্তমানে যারা গুনাহ করে, প্রকাশ্যে গুনাহের মধ্যে লিপ্ত, জিনা বেবিচারে লিপ্ত, সুদের মধ্যে লিপ্ত, জুলুম নির্যাতনে লিপ্ত, যারা অবৈধ সংসারের মধ্যে লিপ্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারাটাকে কিছুটা বিকৃত করে দেন। এটাই হলো গুনাহ করার সবচাইতে বড় আলামত। যারা আল্লাহ ওয়ালা, যাদের ভিতরে ফালসাফা, যাদের ভিতরে ফিরাসা আছে, তারা বুঝতে পারেন। আদম আলাইহিস সালাম ছেলেকে দেখলেন, এত সুন্দর একটা ছেলে, এর রংটা কালো হয়ে গিয়েছে কেন? নিশ্চয়ই সে আমার সন্তান হাবিলকে হত্যা করেছে। কিন্তু কাবিল সে স্বীকার করে নাই। আদম আলাইহিস সালাম ওহীর মাধ্যমে বুঝতে পেরেছেন যে হাবিলকে সে হত্যা করেছে। সন্তানকে কিছুই বললেন না। একটানা 100 বছর পর্যন্ত ওই সন্তানের শোকে তিনি শোকাহত ছিলেন। তারপরে কাবিলকে দেশান্তর করে দেন, তুমি ইরাক থেকে চলে যাও। কাবিল চলে গেল ইয়ামানে। ইয়ামানের আদন একটা শহর আছে, সেই শহরে চলে গেল। তার কথা ছিল, আমি আকলিমাকে বিবাহ করব, নিজের বোন। সে তার নিজের বোনকেই বিবাহ করলো, তাকে নিয়ে চলে গেল। সেই আদনে চলে যাওয়ার পরে শয়তান সেখানে চলে যায়, গিয়া বলে, তুমি তো হিংসার কারণে, শুধুমাত্র হিংসা হচ্ছে একটা আগুন, এই হিংসা নামক আগুনের কারণে বিতাড়িত হয়েছো, তাহলে তোমার জন্য উচিত হলো আজকের পর থেকে সেই আগুনের পূজা করা। শয়তান তাকে এভাবে বুঝাইয়া দিল, তুমি হিংসা নামক আগুনের কারণে বাবার দেশ ছেড়ে এসেছো, তুমি লানত প্রাপ্ত হয়েছো, যার কারণে তোমার উচিত হলো আজকের পর থেকে তুমি আগুনের পূজা করবা। সে একটা ঘর নির্মাণ করে, ছাপরা ঘর নির্মাণ করে, সেখানে আগুন প্রজ্বলিত করে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম অগ্নি পূজা শুরু করে আদমের বড় ছেলে কাবিল। সে আগুনের পূজা করতে লাগলো। একদিকে সে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটায়, অপরদিকে সে অগ্নি পূজা শুরু করে। এইদিকে কাবিলের বয়স অনেক হয়ে গেল। তার একটা বদভ্যাস ছিল, কোনো মানুষ যদি তার আশপাশ দিয়ে যাইতো তাদেরকে গালিগালাজ করত এবং তাদেরকে পাথর নিক্ষেপ করত। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, এই বদভ্যাসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ বয়সে তাকে একটা অন্ধ সন্তান দিয়েছিলেন। সে একটা অন্ধ সন্তানের বাবা হয়েছিল। সেই অন্ধ সন্তান একদিন, সে তো চোখে দেখে না, বাবার স্বভাব অনুযায়ী পাথর নিক্ষেপ করতেছিল। বড় একটা পাথর তার বাবার মাথার উপরে নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে কাবিল মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ভাই মারার প্রতিশোধ সন্তান দিয়া নিলেন, কাবিল সেখানেই মারা যায়। রব্বুল আলামিন এভাবে গোটা পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালামের মধ্য দিয়া গোটা পৃথিবীতে মানব জাতি ছড়াইয়া দিলেন।